অনেক সময় আমরা ভাবি এই দরজা কেন বন্ধ হয়ে গেল, এই সুযোগটা কেন পেলাম না, এই মানুষটা কেন আমার জীবন থেকে চলে গেল। কিন্তু আজকের ডে 7 এর প্রেয়ার আপনার চোখ খুলে দেবে। কারণ ঈশ্বর কখনো কোনো দরজা না বলেন না, যদি না তার পরিবর্তে আরও ভালো কিছু রাখেন। ধরুন আপনি একটি চাকরির জন্য অনেক চেষ্টা করলেন, ইন্টারভিউ ভালো হলো, তবুও জবটা পেলেন না। সেই মুহূর্তে মনে হয় ঈশ্বর কি আপনাকে ভুলে গেছেন? ঠিক এভাবেই এক মেয়ের গল্প। নাম তার অঞ্জলি। সে একটা কাজে বারবার রিজেক্ট হচ্ছিল। রাতের পর রাত কাঁদত। একদিন প্রার্থনায় বলল, প্রভু, আমি আর পারছি না, আপনি যে দরজাটা চান সেটাই খুলে দিন। এক সপ্তাহ পর একটা কোম্পানি তাকে অফার দিল, যেখানে সে শুধু ভালো স্যালারি পেল না, বরং এমন মানুষ পেল যারা তাকে সম্মান ও ভালোবাসা দিল। পরে সে বুঝল যে চাকরিটা পায়নি সেটাই ছিল সবচেয়ে বিষাক্ত জায়গা। ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন। বন্ধু শোনো, ঈশ্বর তোমার জীবনে কোনো দরজা বন্ধ করেন না, কারণ তিনি তোমাকে শান্তি দিচ্ছেন। তিনি দরজা বন্ধ করেন কারণ তিনি তোমাকে রক্ষা করছেন। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝবে। ওহ, ঈশ্বর আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তাই আজকের প্রার্থনা শুরু করুন। প্রিয় স্বর্গীয় পিতা, আজ ডে 7-এ আমরা আপনার সামনে এলাম। যে দরজাগুলো আমার জীবনে বন্ধ হয়ে গেছে, আমি আর অভিযোগ করব না। প্রভু, আমাকে বুঝতে সাহায্য করুন। প্রতিটি বন্ধ দরজা আমার জন্য আশীর্বাদ। যে পথে আমার যাওয়া ঠিক নয়, সেই পথ আপনি নিজেই বন্ধ করে দিন। আমার জীবনে আপনার ইচ্ছা মতো দরজা খুলে দিন। যেখানেই আপনার আলো আছে, যেখানেই শান্তি আছে, যেখানেই আশীর্বাদ আছে। আমি বিশ্বাস করি আপনার না আমার ভালোর জন্য, আপনার হ্যাঁ আমার ভবিষ্যতের জন্য, এবং আপনার সবটাই সেরা সময়। যিশুর নামে প্রার্থনা করি, আমেন।